আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা ইহলোক। সম্প্রতি মার কিছু চিঠি আমায় অস্বস্তিতে ফেলে দিয়েছে। চিঠিতে আর আগের মতো টাকা পাঠানোর অভিযোগ থাকে না। মাসের 1-2 তারিখে ডাকযোগে টাকা না পাঠালে ক্ষোভে দুঃখে চিঠি বলে আমি মরি না কেন, মরলে তোরা তো বেঁচে যাস। মার এমনতর আক্ষেপ থাকে চিঠিতে, কিন্তু সম্প্রতি সব চিঠিতে কেবল বাবার নামের অভিযোগ। তোমার বাবা রোজ শিয়রে এসে বসে থাকেন, বলেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন। যাই কি করে বলতো? ঝুমির বিয়ে না দিয়ে কোথাও কি নড়তে পারি? বলে দিয়েছি সেখানে সে যতই স্বর্গসুখ থাক। পরের চিঠিতে আবার লিখেছে, বেহায়ার মতো বসে থাকে জানিস, কি যে করি। তারপরের চিঠিতেও এক কথা। পরের বারের চিঠিতে লিখল, জানিস এবার ভেবেছি দ্বাদশ ব্রাহ্মণ ভোজন করাবো। তোমার পঞ্চতীর্থ কাকার বিধান, তুমি আসবে তো? আমি জানি আমি না গেলেও বাৎসরি কাটকাবে না, যা করার পিলুই করে। খরচের বহরটা শুধু আমায় বহন করতে হয়। শেষ চিঠিটা আজই পেলাম অফিস থেকে ফিরে। আর্থিক সচ্ছলতা যতই থাক, অকারণে এতটা খরচ ভাবতে গিয়ে বসে পড়লাম। নন্দিনী চিঠিটা এগিয়ে দিয়ে বলল, নাও এবার সামলাও। সামলানোটা যে কি সেটা একমাত্র আমি বুঝি, কারণ যে যার সংসার টানে সেই জানে কত দায় মানুষের। আর যে বোঝা বয় সে বোধহয় বোঝা বইতেই ভালোবাসে। কাঁধ শক্ত হয়ে গেছে, ঘাড়ে ঘা হয়ে গেছে, মাছিও ভনভন করছে, সে সেটার টেরও পায় না। আর আজীবন যদি মানুষটা এভাবে বোঝা বইতে বইতে মুখ থুবড়ে পড়ে যায়, তবে সামলাবে কে? কাজেই আমি যতটা না তিক্ত, নন্দিনী তার চেয়ে বেশি। দুজনেই চিঠি পেয়ে মুখ গোমড়া করে বসে আছি। নন্দিনী বেশি কথা বলে না, বলে দুটো কি একটা। ওই দুটো একটাই এমন খোঁচা যা আরও বেশি রক্তপাত ঘটায়। সে বলে, সারা জীবন তো শুধু করেই গেলে, তোমার যদি কিছু হয় কে দাঁড়াবে আমার পাশে? ছেলেপুলে নিয়ে কি রাস্তায় দাঁড়াবো? এত যে করো, কই আমার বিপদে তো কেউ আসে না। তুমি কেমন আছো কেউ তো জানতে চায় না। চিঠি পেয়ে আমি এমনিতেই বিরক্ত, তার উপর নন্দিনীর তিক্ত কথাবার্তা মেজাজটাকে রুক্ষ করে তোলে। আমার মা ভাই বোন সম্পর্কে নিন্দা করলে এটা আমার হয়, আর নন্দিনীও মিছে কথা বলছে না। বিশেষ কোনো সঞ্চয় আমার নেই, ছেলেপুলে সব মানুষ হতে বাকি। এদিকে ঠিক বাবার সংসারে টাকা জুগিয়ে যাচ্ছি, মাসে মাসে কামাই নেই। দু বোনের বিয়ে, বাবার কাজ সবই করে যাচ্ছি। উটকো দায়ও বাবা রেখে গেছে অনেক কিছু। যতই নন্দিনীকে বুঝিয়েছি আর মাথা পাতব না। তার শুধু একটাই কথা, তুমি যা মানুষ, তুমি মাথা পাতবে না? নন্দিনী বোঝে, জানে আমি গোপনেও টাকা পয়সা দিই। ভাইজির বিয়ে যে আমার টাকা ছাড়া হবে না, সে সেটা বিশ্বাসই করতে পারে না। ফলে যা হয়, এক কথা দু কথা নন্দিনীর অভিযোগ বাড়তেই থাকে। সে বলে, তোমার অন্য ভাইরা তো বিয়ে থা করে আলাদা হয়ে গেল, বাড়িতে মেজজনের এত দুধ, এক ফোঁটা দুধ পর্যন্ত দেয় না। তুমি আবার মার জন্য আলাদা দুধ কেনার টাকা পাঠাও কেন? ওরা কি মায়ের ছেলে নয়? ওরা কি এটুকু পারে না? অকাট্য যুক্তি, জবাব দিতে পারি না। তবু কেন যে নন্দিনীর ওপর আমার রাগ হয়, রাগটা বাড়ে। শত হলেও তারা তো ছোট ভাই। পারে না, কি করা যায়? তার স্ত্রী নাকি অশান্তি করে। সংসারে স্ত্রী যদি স্বামীর সাথে অশান্তি করে, সে যে কত বড় দায় সেটা আমি আমার নিজের জীবন দিয়েই বুঝি। তারপর হঠাৎ একটু রেগে বললাম, বাদ দাও ওসব কথা, পারলে দেব, না পারলে দেব না। দ্বাদশ ব্রাহ্মণ ভোজনে আমার কাজ নেই। নন্দিনী রান্নাঘর থেকে বলল, তুমি না দিয়ে থাকতে পারবে? তোমাকে আমি চিনি। হঠাৎ করেই ক্ষোভে দুঃখে নন্দিনী ক্ষেপে ওঠে।
কাচের প্লেট ভেঙে খান খান করে, একটা তীক্ষ্ণ আওয়াজ, এবং আমার ভেতরে কেমন এক অসহায় করুণ ছবি যেন দুলে দুলে ওঠে। দেখলাম ছোট ছেলে দৌড়ে আসছে, স্ত্রী রান্নাঘর থেকে ছুটে আসছে। তারপর যে কি হলো কিছুই আর জানি না। গভীর রাতে দেখলাম নন্দিনী আমার শিয়রে বসে রাত জাগছে। ঘরে জিরো পাওয়ারের আলো জ্বালা। নন্দিনীর চোখে জলের দাগ এখনো শুকায়নি। চারপাশ কেমন যেন নিস্তব্ধ, নিঝুম। আমার যে কি হয়েছিল মনে করতে পারছি না, তবু কেন যে কানে বাজছে একটাই কথা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সেই গভীর অতলে ডুবে যেতে যেতে শুনছিলাম নন্দিনীর বালিকার মতো হাউ হাউ কান্না। বললাম, ভালো আছি, শুয়ে পড়ো। নন্দিনী শুধু বলল, তুমি ঘুমাও, কথা বলো না। সকালে কোনো ক্লান্তি বোধ করলাম না। আর 10টা দিনের মতোই সব কিছু স্বাভাবিক লাগছে। ডাক্তার এলেন, বললেন খুব যে লো ব্লাড প্রেশার বাঁধিয়ে ফেলেছেন, ভালো করে খাওয়া দাওয়া করুন। পর বলল ইসিজিটা করুন, তারপরে দেখা যাক কি হয়। এভাবেই চলল সব কিছু। শরীরের যাবতীয় পরীক্ষা, লো ব্লাড প্রেশার ছাড়া সব কিছুই স্বাভাবিক বেরোলো। কেন যে এমন হলো ভাবতে গিয়ে বিস্ময় লাগছে। আরও বিস্ময়, 3-4 দিন যেতে না যেতেই দেশ থেকে দেখি মা, ভাই, বোনেরা সবাই হাজির। এটা নন্দিনীর কাজ আমি জানি। নন্দিনী একা ভরসা পাচ্ছে না। বুঝতে পারলাম সে ঘাবড়ে গেছে। মা এসেই আগে আমার হাত দুটো ধরে বলল, বাবা তুই আমার আগে চলে যাস না বাবা, কথা দে। এসে বললাম, তোমরা এত ঘাবড়ে গেলে কেন বুঝি না বাবা। মা আবার অনুরোধ করলো, বলল তোকে এত কাজ টাজ করতে হবে না বেশি, সংসার যেভাবে চলছে চলবে। একতলা দোতলা মিলে বাড়িতে অনেকগুলো ঘর। আমরা বাড়িতে 4টে প্রাণী থাকি, আমি, নন্দিনী, ছবি আর বকুল, আর কাজের লোক মহানন্দ। ঘরগুলো ফাঁকাই পড়ে থাকে। সবাই আসায় সহসা বাড়িটা যেন জেগে উঠেছে। ভালো বাজার, রকমারি রান্না, সবাই একসঙ্গে মেঝেতে বসে খাওয়া, কত রকমের কত কথা, কত গল্প। জীবনটা তো এভাবেই আমাদের আরম্ভ হয়েছিল। সবাই আমরা আছি, কেবল বাবা নেই। সবাই আমরা ছড়িয়ে পড়েছি, কেবল বাবাটাই নেই। মহানন্দ আমাদের পরিবেশন করছে। আমরা ভাইরা এক পাশে আর 2জন বোন ওই পাশে খেতে বসেছে। মা একটু আলগা, সাদা পাথরের থালায় তার ভাত। নিরামিষ রান্না তিনি নিজেই করেছেন, সপাকে ছাড়া তিনি খান না। বয়স তাকে কাবু করতে পারেনি। সাদা কদমছাড় চুল, সাদা থান। 70 বছরটা তার কাছে কোনো বয়স নয়। মায়ের কথাবার্তা শুনলে তাই মনে হয়। খেতে খেতে কথাটা প্রথম আমিই তুললাম। বললাম, বাবা কি তোমার শিয়রে রোজ এসে বসে? মা ঢকঢক করে মাটিতে আলগা করে জল খাচ্ছিল। বলল, রোজ না রে, মাঝে মাঝে আসে। আমি বললাম, তুমি দেখছি বাবাকে ভয় পাও, আগে তো পেতে না। বাবা তো সব কথাই বলতো, তোর মা কি বলে দেখ, তুমি বললেই আমাদের সব হয়ে যেত। মা যেন কেমন বিশ্বাসের গলায় বলল, ভয় তো সে এখনো পায়। তোমাদের বাবা যা একখানা মানুষ ছিল, দেশ থেকে এসে তো তৃণটুকু নেড়ে দেখলো না। আমার জন্য কিছু রেখে গেলে বউদের এত মুখ নাড়া খাই। নন্দিনীর মুখটা সহসা গম্ভীর হয়ে গেল। নন্দিনী বলল, মা আমরা তো সাধ্যমতো করি আপনার। মা বলল, বৌমা তোমায় বলছি না, তোমরা করছো বলেই তো বেঁচে বর্তে আছি। মার এসব কথা আমার ভালো লাগছিল না, কারণ মাকে আমি জানি বড় জেদি আর বড়ই সরল। ছোট ভাইরা পাশে বসে খাচ্ছে, মার অভিযোগে ওরা রুষ্ট হতে পারে ভাবলাম। এমন সুন্দর সময় তো বড় একটা আসে না। কথা ফেরাবার জন্য বললাম, ভয় পাই বলেই বোধ হয় রোজার আসতে সাহস পায় না, তাই না মা? পিলু বলল, জানিস দাদা, বাবা না আমাকেও মাঝে মাঝে স্বপ্ন দেখায়। কেবল বলে, এই পিলু দরজা খোল, আমি তোর বাবা না। দরজা খুলে দেখি বাবার মাথায় একটা বড় বোচকা, ওটা কেবল
তার মাথা থেকেই নামাতে বলে। হঠাৎ পুরনো কথা মনে উঠল। দেশ ছেড়ে আসার পর আমাদের ঘর বাড়ি ছিল না, এখানে সেখানে যাযাবরের মতো কেটেছে দিন। কখনো বাবা আমাদের সবাইকে নিয়ে পৌঁছে যেত কোনো আত্মীয়র বাড়ি, কিন্তু মা বুদ্ধিমান ছিলেন, কোথাও 2-1 দিনের বেশি তিনি থাকতে চাইতেন না। তারপর ফের কোনো মন্দিরের পুরোহিত কিংবা কোনো স্টেশনে ফেলে আমাদের বাবা উধাও হয়ে যেত। এখন বুঝতে পারি বাবা ভয়ে উধাও হতো। সামনে থেকে সন্তান সন্ততির অন্নক্লিষ্ট মুখ দেখবার কষ্ট সহ্য করতে তিনি পারতেন না। তখন পিলুর কাজ ছিল বাবাকে খোঁজা। 5 দিন 7 দিন পর বাবা ফিরত, কোথাও শ্রাদ্ধ অথবা শান্তি সত্যায়ন করে বড় বোচকায় আতপ চাল ডাল তামার পয়সা প্রণামীর কাপড় নিয়ে ফিরলে পিলুই সবার আগে ছুটে যেত, বলতো, ওই যে বাবা আসছে। পিলু দৌড়ে গিয়ে বাবার বোঝাটা নিজের মাথায় নেওয়ার জন্য পিড়াপিড়ি করত, কিন্তু বাবা দিত না, বলতো থাক। আর পিলু বলতো, না আমি পারবো। কাজেই পিলু যে এই স্বপ্ন দেখতেই পারে সেটাই স্বাভাবিক। আমি বললাম, মহানন্দ, পিলুকে 2টো মাছ দাও। পিলু বলল, না না, আর পারবো না, আমাকে দিও না। মায়া বলল, জানিস দাদা, বাবা মাঝে মাঝে আমাকেও স্বপ্ন দেখায়। আমি মুখ তুলে তাকালাম। মায়া একটু বেশি ঝাল খেয়ে হুশাস করছে, হাত চাটতে চাটতে বলল, কেবল বলে সাজিটা ধর। কথাটা আমি বুঝতে পারলাম না। বললাম, কিসের সাজি? সে বলল, আরে ফুলের সাজি। বাবা সকাল হলেই চান টান সেরে পুজোর ফুল তুলতে যেত না। তখন আমাদের ঘর বাড়ি হয়ে গেছে, মাত্র একটা পঞ্জিকা সম্বল করে বাবা ঘর বাড়ি গড়ে তুলেছিলেন। প্রথম দিকে বছরকার পঞ্জিকা বাবার যজমান নিবারণ দাসই দিত। একটা পঞ্জিকা জীবনে কত বড় সম্বল বাবাকে না দেখলে বুঝতামই না। মানুষের শুভ দিনক্ষণ বলে দেবার মধ্যে জীবনে কত বড় মাহাত্ম্য থাকে তা একমাত্র বাবাকে না দেখলে টের পেতাম না। এই বাবাও মাঝে মাঝে ক্ষিপ্র হয়ে উঠতেন। তখন আমি স্কুলে পড়ছি, বই নেই, বেতন বাকি, স্কুলে পড়ে যাওয়ার জামা নেই। তখন খোঁটা দিতেন, বলতেন, শুধু অনাহারে রেখে আত্মরক্ষাই তো মানুষের বেঁচে থাকার ধর্ম নয়। মা বলতো, এতে কি পেট ভরে? এভাবে কি মানুষ বাঁচে? দেখো তো, মায়ার ফ্রকটা ছিঁড়ে গেছে। তোমার আক্কেল নেই, তাই না? বাবা রেগে যেতেন, বলতেন, আমি চললাম, এক্ষুনি চণ্ডীপাঠ শুরু হবে। আমরা ভাই বোনেরা মিলে বাবাকে ঠান্ডা করতাম। আমাকে দেখলেই বাবা যেন ভরসা পেত। আর মায়ের দিকে তাকিয়ে বলতেন, আর কটা দিন সবুর করতে কি তোমার মাথা কাটা যাচ্ছে? বিলুটা একটা পাশ করলেই দেখবে সব ঠিক। আমার প্রতি বাবার এই বিশ্বাসই আমাকে এত দূর টেনে এনেছে। যখন এসব কথা ভাবছি, তখন হঠাৎ আমার ছেলে আমার গায়ে হাত দিয়ে বলল, বাবা, তুমি ঠাকুরদাকে স্বপ্নে দেখো না? আমি চুপ করে বসে আছি। পিলু বলল, এই বাবা তোর কাছে আসে না? মার ততক্ষণে খাওয়া হয়ে গেছে। আজকাল কানে একটু কম শোনে বলে কি নিয়ে কথা হচ্ছে বুঝতে পারছে না, তাই নিবিষ্ট চোখে পিলুর দিকে তাকিয়ে আছে আর বিষয়টা বোঝার চেষ্টা করছে। মায়া বলল, তুই থাম তো। কিরে দাদা, তুই বাবাকে কোনোদিনও স্বপ্নে দেখিসনি? এত করলি সংসারের জন্য তুই? মা কিছুটা রুষ্ট হলেন মায়ার কথায়, বললেন, এসে কি উদ্ধার করবে? বেঁচে থাকতেই কিছু করলো না। তারপর কেমন একটু বিহ্বল হয়ে বলল, হ্যাঁ রে, শিওরে এসে তোর বাবা বসে থাকে না তো? শিওরে এসে বসে থাকলে সকালে উঠেই পুকুর পাড়ে চলে যাবি, জলের কাছে স্বপ্নের কথা বলবি, তোর বাবাই বলে গেছেন। যেদিন আমি তোর বাবাকে দেখি, সকাল হলেই নদীর পাড়ে চলে যাই, নদীকে সব বলে দিই। আমি যে কি বলবো ঠিক বুঝতেই পারছি না। নন্দিনীও বাবাকে মাঝে মাঝে স্বপ্নে দেখে। বাবা নাকি তাকে একটাই প্রশ্ন করে, বৌমা, শিবের মাথায় ফুল বেলপাতা দিচ্ছ তো? ওটা দেবে, দিলে কোনো অশুভ প্রভাব ঢুকতে সাহস পাবে না। সবাই
বাবাকে দেখে। কেবল আমি মৃত্যুর পর কোনোদিন স্বপ্নে তাকে একবারও দেখলাম না। কেমন যেন অভিমানের গলায় বললাম, না, আমি বাবাকে কোনোদিনও স্বপ্নে দেখিনি। কথাটা বলতে গিয়ে আমার চোখে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি মাথা নিচু করে সবারই সামনে চোখের জল লুকানোর চেষ্টা করলাম। পর একে একে বাড়িটা খালি হয়ে গেল। নন্দিনীর পীড়াপিড়িতে কেউ একটা দিন বেশি থাকতে রাজি হলো না। নন্দিনী মাকে বলল, মা, আপনি কটা দিন থেকে যান। মা বলেছিল, না বৌমা, আমাকে যেতেই হবে। ঝুমিকে কথা দিয়ে এসেছি, ও একা গরু বাছুর সামলাতে পারবে না। আকালের বউকে শুতে বলেছি, আর একবার এসে থাকবো ক্ষণ। সবাই চলে গেলে নন্দিনী বলল, দেখেছ, তোমার মায়ের তোমার থেকে ঝুমির ওপর দরদ বেশি। আমি বললাম, ছোট থেকে বড় করলো তো মায়া হবে না? ঝুমির জন্যই মা এখনো বেঁচে আছে। আমরা সবাই মার থেকে বড় দূরে সরে গেছি। সেদিন রাতেই বাবাকে স্বপ্নে দেখলাম, সেই গাছপালা দিয়ে আশ্রমের মতো বাড়ি। আমরা ভাই বোনেরা পাশাপাশি গোল হয়ে খেতে বসেছি। বাবা একটু দূরে আলকা হয়ে বসে আছেন, কলাপাতায় মাংস ভাত। খেতে খেতে দেখছি বাবার হাতে পায়ে মুখে বড় বড় ফোসকা, শরীরের জায়গায় জায়গায় সাদা দাগ। আগুন থেকে উঠে এসে যেন খেতে বসেছে। আগুনে সারা শরীর ঝলসানো, হাতে আঙুলে সমস্ত পোড়া। বললাম, বাবা, আপনার মেখে খেতে হাত জ্বলবে না? আমি বরং খাইয়ে দিই। বাবার সেই রহস্যময় হাসিটুকু মুখে যেন লেগেই আছে। আমার দিকে শুধু চোখ তুলে তাকালেন, তারপর মাথা নিচু করে বললেন, না রে, জ্বলছে না। দাহ হচ্ছিল, তা সেখান থেকেই উঠে এলাম। তোমরা সবাই মিলে ভালো মন্দ খাচ্ছ, আমি বাদ থাকি কেন? সঙ্গে সঙ্গে গাটা আমার ভয়ে কাটা দিয়ে উঠল। মনে হলো আমি মরে গেলে নন্দিনীও তো আমায় দেখে ভয় পাবে। আমার আর ঘুম এলো না। কেন যে এমন বিশ্রী স্বপ্ন দেখলাম বুঝলাম না। আমি ঘামছিলাম। ঘরের জানলা দরজা সব খোলা, পাখা ঘুরছে, তবু কেন যে মনে হলো রুদ্ধ এক কক্ষে আমি নিজের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আছি। রাত উঠে ব্যালকনিতে ঢুকে ইজি চেয়ারে গা এলিয়ে দিলাম। কাউকে ডাকলাম না। নিঃশব্দে দুহাত উপরে তুলে শুধু বললাম, বাবা, আপনি যদি এলেনই, এভাবে কেন এলেন আমার কাছে? তারপর ডাকলাম, এই নন্দিনী, নন্দিনী, ছবি, বকুল। ওরা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কোনো সাড়া নেই। অনেক দূরে একটা রেল ইঞ্জিনের শুধু শব্দ শুনতে পেলাম। সামনে শুধু আকাশ আর তারার অজস্র নক্ষত্রমালা। নিচে মানুষের ঘর বাড়ি, মাঠ, শস্যক্ষেত্র। আমি না থাকলে সত্যি ওদের আর কেউ নেই। কেন জানি এমনটাই আমার মনে হলো। হঠাৎ করেই কেন জানি নিজের জন্য, ঘর বাড়ির জন্য, নন্দিনীর জন্য, ছবি, বকুলের জন্য আমার মায়াটা বেড়ে গেল। তাড়াতাড়ি ঘরে ঢুকে নন্দিনীর পাশে মুখ গুজে শুয়ে পড়লাম। আমি মরে গেলে নন্দিনী আমাকে ভয় পাবে মনে থাকলো না। এরা কাছে আছে বলেই হয়তো আমি বেঁচে আছি আর বেঁচে থাকবো, এটাই ভাবলাম আর নিজের চোখ দুটো বন্ধ করলাম। আমার এই গল্পটা যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা লক্ষ্য করবেন প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য সম্পূর্ণ নূতন গল্প থাকে।